হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস ক্লিপ পাথ প্রপার্টিটা কি এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো সিএসএস ক্লিপ পাথ প্রপার্টিটা মূলত ব্যবহার করা আমাদের কোনো ইমেজ এবং কোনো কালার দ্বারা কোনো শেপ তৈরি করার জন্য। সাপোজ আমি একটা বক্স তৈরি করব, সেটাতে একটা কালার দেব। তো কালারটাকে আমি চাচ্ছি যে বক্সটা আছে এটাকে একটা শেপে তৈরি করব, অথবা কোনো একটা ইমেজ আছে এটাকে আমরা শেপে তৈরি করব। যেমন আপনারা এক্স্যাক্টলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রস, ইলিপসিস, একটা মেসেজ বক্স, সার্কেল, এরকম কোনো একটা ইমেজ অথবা কোনো কালার বক্সকে এরকমভাবে তৈরি করার জন্য আমরা মূলত ক্লিপ পাথ প্রপার্টি এটাকে ইউজ করে থাকি। তো ক্লিপ পাথ প্রপার্টিটা ইউজ করার জন্য আমাদের কিছু ভ্যালু ইউজ করতে হয়, যার মধ্যে যেটা সার্কেল করার জন্য আমরা সার্কেল ইউজ করি, ইলিপসিস করার জন্য ইলিপসিস। আর আমরা সাপোজ একটা ইমেজের কোন জায়গা থেকে আমরা শেপ তৈরি করবো ওইটা সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা রেক্টেঙ্গেল তৈরি করার জন্য আমরা ইনসেট যে ভ্যালুটা আছে এটা ইউজ করে থাকি। আর পলিগন যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা ভ্যালু, যেটা দ্বারা আমরা যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারি। আমি আপনাদেরকে পরে দেখাবো এটা কীভাবে করবেন। আর নান যেটা বাই ডিফল্ট থাকে। তো আমরা এখন প্র্যাকটিক্যালে দেখবো যে মূলত এগুলো কীভাবে কাজ করে। ওকে, তো আমি সাবলাইম টেক্সটে চলে যাব। এখানে দেখেন আমার একটা ফাইল সেভ করা আছে, clippath.html ফাইল। আমি এখানে HTML ফাইলটাকে ওপেন করে নেব। তো টাইটেলটা দিয়ে দেব CSS টিউটোরিয়াল। বডিতে যাওয়ার পরে আমি একটা ইমেজ নিয়ে নেব। সাপোজ আমার এখানে একটা ইমেজ আছে যেটা গ্রেডিয়েন্ট কালার। আপনারা দেখেন ইমেজ, এটা কিন্তু জেপিজি ফাইল। ওকে, তো আমি এটা ইমেজ নিয়ে নিব। আইএমজি ট্যাগটা ওপেন করে নিলাম। এটার ভিতরে আমি সিলেক্ট করে দেব image.jpg। ওকে, তো আমি এখান থেকে ফাইলটাকে ফাইল পাথ করে নিতে পারি। তো আমি এটাকে কপি ফাইল করে নিলাম। আপনারা চাইলে এটাকে ব্রাউজার থেকে ফাইল থেকে ওপেন করে নিতে পারবেন। ওকে, তো আমি এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে এখন দেখেন আমি যে ইমেজটা ইউজ করছি এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইমেজ। তো এখন দেখেন এটা কিন্তু অনেক বড়। তো আমি এটাকে উইডটাকে একটু কম করে দেবো, সেই জন্য আমি CSS ইউজ করব। তো আমি এটার ভিতরে আমি আইএনজি ট্যাগটাকে সিলেক্ট করে নিলাম, একটা উইড দিয়ে দেব, সাপোজ 500 পিক্সেল দিলাম, এবং হাইট দিয়ে দেব 500 পিক্সেল। ওকে, তো আমাদের এখানে একটা ইমেজটা এখানে 500 পিক্সেল হয়ে গেছে। আপনারা চাইলে সেম একটা বক্স ডিপ বক্স ইউজ করে একটা কালার বক্স তৈরি করে নিতে পারেন, কোনো ইস্যু নাই। তো এটা তৈরি করার জন্য এখন আমি দেখব যে সার্কেল যে ভ্যালুটা আছে এটা কীভাবে কাজ করে। তো আমাদেরকে অবশ্যই প্রথমে ক্লিপ পাথ প্রপার্টিটা দিতে হবে, তারপর আমাদেরকে এখানে সার্কেল ভ্যালুটা লিখতে হবে। তো এটার ভিতরে আমি এখন আপনাকে দেখাবো যে আমাদের সার্কেলটা কত বড় হবে। ওকে, তো আমি সাপোজ এটাকে 40% দিলাম। 40% দেওয়ার পরে আমি এটাকে যদি এখন সেভ করি, এখন দেখেন আমাদের শেপটা কিন্তু সার্কেল হয়ে গেছে। তো আরেকটা কথা, আমাদের কিন্তু শেপের যে আউটসাইডের যে এখনও যে জায়গাটা আছে এটা কিন্তু বাই ডিফল্ট নিয়ে নেব। তো এটাকে রিমুভ করার জন্য আমাদের শেপ আউটসাইড একটা প্রপার্টি আছে, আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। ওকে, এখন দেখেন এটা কিন্তু 40%-এর একটা সার্কেল হয়ে গেছে। ওকে, আমাদের যে উইডটা আছে এবং হাইটটা আছে ওইটার ভিতরে এটা ডিপেন্ড করে এটা কিন্তু 40%-এর একটা সার্কেল হয়ে গেছে। ওকে, এইভাবে আপনি চাচ্ছেন যে না এটাকে একটু লেফটে রাইটে নিয়ে যাবেন, তো সেই জন্য আমাদের স্পেস দিয়ে নেবেন, লিখবেন সাপোজ 50%, লেফট থেকে 50% এবং টপ থেকে সাপোজ 60% দিলেন। ওকে, এখন দেখেন এটা পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের যে উইডটা আছে এখানে একটা বক্স আছে, ওই বক্সের হিসাবে এটা কিন্তু 40% 60% কাজ করে, ফুল ওয়েবসাইটটা না। ওকে, তো এইভাবে মূলত সার্কেল যে ভ্যালুটা আছে এটা ইউজ করতে পারবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইলিপসে যে ভ্যালুটা আছে এটা কীভাবে কাজ করে। তো আমি এটাকে রিমুভ করে দিলাম, এখানে ইলিপসিস ভ্যালুটাকে ওপেন করে নিলাম। তো আমি ইলিপসিস করার জন্য এটা মূলত প্রায় সার্কেলের মতোই। তো আমি সাপোজ লেফট থেকে রাইট সাপোজ অ্যাক্সেস আমি দিয়ে দিব, এখানে অ্যাক্সেস দিয়ে দিলাম আপনার 10% স্পেস দিয়ে, তারপর ওয়াই অ্যাক্সেস দিয়ে দিব সাপোজ 30% দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এটা কিন্তু ইলিপসিস হয়ে গেছে। ওকে, ইলিপসিস কিন্তু এরকমই
এটা ইলিপসিস হয়ে গেছে। আপনি চাইলে এটাকে ভার্টিক্যালও তৈরি করতে পারেন। সাপোজ এখানে 30%টা এখানে দিয়ে দিবেন আর এখানে 10% দিয়ে দিলেন। এখন দেখেন এটা ভার্টিক্যালি হয়ে গেছে। ওকে, তো আমি যদি এটার পজিশনটাকে একটু সরা দিতে চাই তো সেই জন্য আমি সার্কেলের মতো এখানেও ইউজ করতে পারি অ্যাড। তারপর আমি সাপোজ লেফটের থেকে 50% দিলাম আর টপ থেকে আমি 40% দিলাম। ওকে, এখন দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখবো যে ইনসেট যে ভ্যালুটা সেটা কীভাবে কাজ করে। তো আমি ইনসেট ভ্যালুটা দিলাম, এটার ভিতরে সাপোজ আমি এখানে জাস্ট আমি এটাকে ওকে, এটা সাপোজ একটা বক্স। তো আমি চাচ্ছি যে এটা যে মেডেলটা আছে এইখান থেকে এইটুক জায়গা কেটে নিব। সাপোজ ইমেজের একটা অংশ আমি কেটে নিব সেম। তো সেটার জন্য আমি সাপোজ নিব লেফট, এটা কিন্তু টপ থেকে আসে। তো আমি সাপোজ টপ থেকে নিলাম, এটা ঘড়ির কাটার মতো কাজ করে। টপ থেকে 20% নিচে থেকে নিব, তারপরে আমাদের তারপর যাবে রাইট আমি দিলাম সাপোজ 30%। তারপর এটা যাবে বটম দিলাম আমি সাপোজ 40% দিলাম। তারপর এটা যাবে লেফট, সাপোজ আমি 20% দিলাম। ওকে, এখন যদি আমি এটাকে সেভ দিই এবং রিফ্রেশ করার পরে দেখেন এটা ওই সেম জায়গাটায় কিন্তু এখান থেকে কেটে নিচ্ছে, আমাদের যে ইমেজের যে অংশ ওই অংশ থেকে কেটে নিচ্ছে। ওকে, তো ইনসেট এটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে আমাদের জন্য। তো আমরা যেভাবে চাই ওইভাবে, যে টপ থেকে কতটুকু নিতে হবে, লেফটের থেকে কতটুকু, রাইটের থেকে কতটুকু, অথবা বটম থেকে কতটুকু নিতে হবে। ওকে, তো এইভাবে এটা আপনার জন্য একটা রেক্ট্যাঙ্গেল যে শেপ তৈরি করে দেবে। তো তারপরে ইনসেট যে ভ্যালুটা এটা এইভাবে কাজ করে। তো এখন আমি আপনাকে দেখাবো যে যেটা নান, এটা যদি নান দেন এটা বাই ডিফল্ট এটা নান থাকবে, এটা কোনো কাজ করবে না। ওকে, তো নান এটা বাই ডিফল্ট থাকে। তো আমি আপনার এখন কথা বলবো যে ইম্পর্টেন্ট আমাদের যে ভ্যালুটা সেটা হচ্ছে পলিগন। ওকে, পলিগন এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা দ্বারা আপনি যেই কোনো শেপ তৈরি করতে পারেন। তো আমি সাপোজ একটা ত্রিভুজ তৈরি করে, যেটা ট্রিঅ্যাঙ্গেল বলে, আমি একটা ট্রিঅ্যাঙ্গেল তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সেই জন্য আমাদেরকে সাপোজ আমি টপ থেকে নিব 50% নিলাম। 50% নেওয়ার পরে আমাদের যে শেপটা কিন্তু মেডেলে চলে আসছে, টপ কিন্তু মেডেল। তো আমি এখানে স্পেস দিয়ে 0% দিলাম। 0% দেওয়ার পরে আমি কমা দিলাম। এখন আমাদের আসবে এটা রাইটে। তো রাইটে আমি দিতে হবে 100% দিলাম, 100% দিলাম, তারপরে স্পেস দিলাম। টপ থেকে আমাদের আসবে 50%। ওকে, আমি কমা দিয়ে নিলাম, দেওয়ার পরে এখানে আমাদেরকে এটা বটমে চলে আসবে। বটমে চলে আসলে আমাদেরকে অবশ্যই 100% ইউজ করতে হবে। তা আমি এখন তো এটা লেফট সাইডে আমাদের টপ থেকে আসবে আমাদের 0% আসবে, আপনার লেফট থেকে আমাদের 0% আসবে এবং টপ থেকে আসবে 100%। ওকে, আমি এটা সেভ দিব। এখন দেখেন আমাদের জন্য একটা ট্রিঅ্যাঙ্গেল হয়ে গেছে। ওকে, এভাবে মূলত আপনারা যে পলিগন ইউজ করে শেপ তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাবো যেটা দ্বারা আপনারা খুব সহজে শেপ তৈরি করে নিতে পারবেন। এটার নাম হচ্ছে benetipelli.com, আই ডোন্ট নো মিনিং, এরকম কিছু হবে। এখানে দেখেন আপনার এখানে সব ধরনের, এখানে দেখেন আপনারা যে কোনো শেপ তৈরি করে নিতে পারবেন। সাপোজ আমি যদি এখানে যে একটা অ্যারো তৈরি করতে চাই, সাপোজ আমি অ্যারোটাকে তৈরি করব, তো আমি এটাকে রিসার্চ করে নিতে পারি। সাপোজ আমি এটাকে কীভাবে তৈরি করব, আমি এটাকে রিসার্চ করে নিতে পারি। ওকে, এখান থেকে রিসার্চ করে নিতে পারি, এটা সাইজটাকে কমায় বাড়াতে পারি। দেওয়ার পরে আমাদের জাস্ট আমরা এরকম একটা যে শেপ তৈরি করব, তো জাস্ট আমাদেরকে নিচে থেকে পার্টটাকে কপি করে নিতে হবে। ওকে, এখান থেকে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমাদের এটা কিন্তু আমাদের পলিগনের ভিতরে ইউজ করতে হয়। ওকে, তা আমি এখানে এটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, সেভ দিলাম, রিপ্লেস দেওয়ার পরে এখন দেখেন আমাদের একটা সেম একটা শেপ হয়ে গেছে। ওকে, তা আমি যেটাই চাই, আমি চাচ্ছি যে একটা মেসেজ বক্স তৈরি করব। জাস্ট আমি এটাকে কপি করে নিলাম,
আমাদের ক্লিপ পার্টটা আমাদের এখানে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, সেভ দিলাম, রিপ্লেস করলাম, এটা মেসেজ বক্স হয়ে গেছে। ওকে, এইভাবে আপনারা তৈরি করতে পারবেন। আপনি এখান থেকে সাইজটাকে ছোট করে দিতে পারবেন, 400 পিক্সেল, এটা 300 পিক্সেল দিলাম, সাইজ ছোট হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনারা যে সিএসএস ক্লিপ পাথ প্রপার্টিটাকে ইউজ করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটা পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যদি কোনো কিছু না বোঝেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।